হরি নিত্যানন্দ হরি জগৎ হরি মন বাঞ্ছা কল্পতরু। সামনা সামনা কালি রাখে, সামনা পিছন দেবেন, মুখ সামনে রাখেন। নিত্যানন্দ জগদ্গুরু হরি বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু মন বাঞ্ছা কল্পতরু। জয় সীতারাম বন্দে শ্রীবাস। জয় সীতারাম বন্দে শ্রীবাস। বন্দে শ্রীবাস। জয় সীতারাম বন্দে শ্রীবাস। জয় সীতারাম বন্দে শ্রীবাস। নিত্যানন্দ জগদ্গুরু মন বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। শ্রী গুরুবাণী নমো নমো। Guru Kashmir Sri Guru Namo Krishna
রূপে সদরূপে কাকান্ত রাধাকান্ত নাম সদর হরে রাধা কান্ত নমস্তুতে হরে রাধা কান্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বলে ছড়ি বিশ্বগান শুদ্ধি দেবী বলো আমি হরি হরে বলো মামি হরে বলো মামি হরে আমি সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ তত্ত্বকে গৌরী নারায়ণী নমস্তে আমি নম ব্রহ্মণ গণময় ব্রহ্মণায় জগদিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হে
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হে গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন হে এই জয় কৃষ্ণের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ এই জয় কৃষ্ণাই মহিমার দাস আসবার বদরে মোর বৃন্দ দাস রে এই জয় কৃষ্ণাই করুণার সিন্ধু চিরকালে প্রেমে দাতা পরকালের বন্ধু এই ছয় গোসাই দেবে ভজে কইলা রাধা কৃষ্ণ গীত লীলা করিলা প্রকাশ রে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম শুনে কীর্তন সেখানে বৃন্দাবন হে মনের আনন্দে বল হরি হরি বল ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মোরাইয়া হরে শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন গায় নরোত্তম দাস রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ
আমি তোমাকে প্রণাম প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওই আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওই আমি আকুল পাতার ওই আমি না জানি সাঁতার ভগর গয়াকুল পাতার আমি না জানি সাঁতার ও গুরু গয়া কুল পাতার ওই আমি না জানি সাঁতার ভগর গয়াকুল পাতার আমি না জানি সাঁতার পারের কান্নারি তুমি বা গুরু আজ শুভ লগ্নে শুভ সূচনায় শুভ সন্ধ্যায় এই সময় আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় যারা গৃহে বসবাস করি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাই নীরবে আমরা গুরুর ধ্যান করি গোবিন্দের ধ্যান করি আজ আমার কীর্তন দাতারা সাধুগুরু বৈষ্ণবের চরণ লঙ্গে মেকে আমাদের মানব জীবন ধন্য করব এই আশায় আজ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে আমরা আপনারা সবাই মিলে একটু গুরুর চরণে ধ্যান করে গুরুর কৃপা লাভ করে সবাই একটু গুরু কীর্তন মনোযোগ দিয়ে শ্রবণ করব চেষ্টা করব একটু নয়ন বাড়ি বিসর্জন দেওয়া যায় কিনা যদি একটু নয়ন বাড়ি দিতে পারি কিঞ্চিত মাত্র হলে আমাদের মানব জীবন ধন্য হবে হরিবল পারের কান্নারি তুমি বা গুরু পারের কান্নারি কান্নারি তুমি ভগর গয় আমার পারের কান্ডারি তুমি বা দয়াল গুরু ভগ পারের কান্ডারি তুমি ও বলি তুমি বিনে আর কে আছে গুরু গো তুমি বিনে আমার হরি কি বায়া আছে তুমি বিনে আর কে ভাই আছে গুরু গো তুমি বিনে আমার হরি কি বায়া আছে অগুরু শেষের দিনে পারে করি
আমার আর কে আছে শেষের শেষের দিনে গো হ্যাঁ গো পার করিতে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো শেষের দিনে আমায় পার করিতে গো তুমি বিনে আর কে আছে গুরু গো শেষের দিনে আমায় পার করিতে গুরু গো তুমি বিনে আমার হরি কে আছে গুরু গো শেষের দিনে ওগো পার করিতে গো হরি হরি তুমি বিনে আর কে আছে ওই আমার শেষের দিনে গো পার করিতে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে গুরু গো আমার পাতাইয়া ববে হরি ও গুরু তুমি রইলা বহু দূরে আমি কান্দি বসি রহিয়া হরি রহিয়া ও গুরু গো আমার দয়াল গুরু গো গো গুরু গুরু গে আমারে পাঠাইয়া ববে গুরু গো তুমি রইলাই গুরু গো দূরে বসে বসে গুরু গো কাঁদি আমি বিরলে গো বসিয়া হো গুরু গো ও দয়াল গুরু গো তোমায় বলো ভালোবাসি বলে আমায় কত লোকে মন্দ বলে ও গুরু গো, আমার কলঙ্ক না রখিল গো ভুবনে ও গুরু গো দয়াল গুরু গুরু গো তোমায় ভালো ভগবাসী বলে
ওগো কত লোকে ওগো মন্দ বলে ওগো কাঁদে বসে ওগো নিরলে বসিয়া ও গুরু গো ও দয়ালি রে গুরু গো কত লোকে আমায় মন্দ বলে দুর্গ প্রতি আমি নিরলে বসিয়া ও গুরু গুরু গো দয়াল গুরু গো ও গুরু গো তোমায় বলো বাসি বলে ওই আমার কথা জানাই ভগমন্দ বলে গুরু গো আমি কাঁদি বসে নিরলে বসিয়া গুরু গো ও গুরু গো আমার যৌবন গেল আমার কি শেষ বয়সে আমার কাঁদিতে কাঁদিতে সাদে জনম যাই গইয়া ও গুরু দয়াল গুরু গো ওই আমার যৌবন গেল যৌবন গেল রসে ওই আমার কি হইবে মোর শেষ বয়সে ওই আমার বাকি রইল আমার তো গুরু গো গুরু গো কাঁদিতে কাঁদিতে আমার সাথের জনম গেল গুরু গো কাঁদিতে কাঁদিতে সাথের জনম গেল আমার কাঁদিতে কাঁদিতে সাথের জনম গেল গুরু গো কাঁদিতে কাঁদিতে সাধে জনম গেল ওই আমার পুরা কপালে গুরু গো ও গুরু শুকনায় অলগ কাঁদিতে কাঁদিতে জনম গেল ওই আমার পুরা কপালে গুরু গো
কাঁদিতে কাঁদিতে সাধে জন্ম গেল ওই আমার পুরা কপালে গুরু গো শুকনায় অলঙ্গ ওগো পুরা কপালে আমার ওগো শুকনো ওগো কাঁদিতে কাঁদিতে সাধে জন্ম গেল ও গুরু গো পুরা কপালে আমার শুকনায় অলঙ্গ কাঁদিতে কাঁদিতে সাদের জন্ম গেল পুরা পুরা কপালে আমার শুকনো হলো কাঁদিতে কাঁদিতে সাদের জন্য ও গুরু সেদিন আমারে দিও দেখা সেদিন আমারে দিও গো দেখা ওই যেদিন আপন বলতে জগতে কেউ থাকবে না গো সেদিন আপন বলতে জগতে কেউ থাকবে না গুরু গো সেদিন সে আমার দিও দেখা গুরু গো যেদিন আপন বলতে জগতে কেউ থাকবে না গো সেদিন আমারে দিও দেখা সেদিন আপন বলতে গুরু গো আমার কেউ থাকবে না গুরু গো সেদিন আমারে ভগ দিও গো দেখা নিবেদনে যা নাইয়া রাখি হয়ে আমি নিবেদন জানাইয়া রাখি কোন দিন দেহ ছেড়ে যাবে আমার প্রাণ পাখি গো আমি নিবেদনে যা জানাইয়া রাখি কোন দিন দেহ ছেড়ে ভগ প্রাণ পাখি ভগ নিবেদন তোমার ভগ জানাইয়া রাখি কোন দিন উড়ে যাবে আমার প্রাণ পাখি গো নিবেদনে যা জানাইয়া রাখি হচ্ছে রে আমার গুরু যাবে প্রাণ পাখি আমি নিবেদন তোমায় জানাইয়া রাখি বলি সেদিন আমার দিও দেখা গুরু গো সেদিন আমার দিও গো দেখা সেদিন আমারে দিও দেখা সেদিন আমারে বলতে জগতে কেউ থাকবে না সেদিন আমারে দিও দেখা সেদিন আপন বলতে সেদিন আমারে দিও দেখা Thank you.
কৃষ্ণ ভক্ত মায়েরা, বাবা একটু দাদা একটু বাড়াও, একটু বাড়াও। হরিবল হরিবল, রাধে রাধে, হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, হালকা একটু আই দাও, হালকা একটু আই দাও। হরিবল হরিবল হরিবল। ঠিক আছে। উপস্থিত সাধুগুরু সঙ্গত, কৃষ্ণ ভক্ত বাবারা, কৃষ্ণ ভক্ত মায়েরা, হে মধুময় শ্রীবাস সঙ্গিনী, পূর্বপুরুষের আত্মার শান্তির মঙ্গল কামনায়, বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই মধুময় হরিনাম সংকীর্তনে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। উপস্থিত দূর পথ অবলম্বন করে সাধুগুরু বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্ত বাবারা, কৃষ্ণ ভক্ত মায়েরা, কৃষ্ণ ভক্ত বোনেরা, আজ এই মধুময় সেবার সঙ্গে আপনাদের চরণদুলিতে আমরা ধন্য, আপনাদের চরণদুলি পেয়ে আমরাও ধন্য। আমি অধম শুভরায় দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে, এবং আমি আমার সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম ভক্তি। জয় নিতাই গুরু হরিব। শিশোরপমতি, জ্ঞানহীন, সাধনহীন, ভজনহীন, কৃষ্ণ সম্বন্ধে কিছু জানি না, গোবিন্দ সম্বন্ধে কিছু জানি না, এখন যে লীলাটি পরিবেশন করব, উত্তরাগুষ্ট অর্থাৎ গোপালকে গড়ে আনব। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে নেবেন। আমরা কীর্তন জগতের গুরু হয়েছেন আমার মা, আমার সঙ্গে আছেন আমার মাতৃগর্ভে দুই ভাই এক বোন, অনেকে আমার পরিচিত, এবং এই দুই ভাইয়ের মধ্যে আমার ছোট ভাই আসে নাই, গতকাল আমার সাথে কীর্তনে ছিল, আজকে কীর্তনে নাই, কারণ সে লেখাপড়ার পাশাপাশি আমি মাস্টার্স কমপ্লিট করে ছোটখাটো একটা চাকরির পাশাপাশি আমার হরিনাম সংকীর্তন করা। আমার ছোট ভাই গত কয়েকদিন আগে ডিগ্রি রেজাল্ট দিয়েছে, বিএসএসে 5 ক্লাস পেয়ে সে বাংলাদেশ পুলিশে কোতোয়ালি থানায় কর্মরত আছে সিলেটে। তো যদি সিলেটের পাশাপাশি হয় তাহলে সে আসে। তো আমরা দুই ভাই মিলে কীর্তন করি, আমার সাথে আমার বোন আছে। তাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, এ জন্মে নয় জন্মে জন্মে যেন আপনাদের মতো বক্তবৃন্দের শরণদুলি শিরে ধারণ করতে পারেনি। তাই গৌর হরিবে। আজ এই মধুময় শ্রীবাস সঙ্গে যার কৃপা না হলে গুরু কে বাবা, গুরু হলে আপন আপন মা বাবা, মা বাবার চেয়ে গুরু আর এই জগতে আপন কেউ হতে পারে না। গুরু এমন এক জিনিস, গুর অন্ধকার নাশ করে যিনি জ্ঞানের পথ দেখায় তারে বলা হয় দয়াল গুরু। একজন ব্রাহ্মণ যদি পূজারী হতে হয়, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ হয় না, তারে উপনয়ন করিয়া পৈতা ধারণ করিয়া তার উপরে সে ব্রাহ্মণ হতে হয়। আর একজন কৃষ্ণ ভক্ত হতে হলে তার দেহকানা গুরু মন্ত্রের মান্ত্রিক দ্বারা তার দেহকানা শুদ্ধি করে কৃষ্ণ পূজারী হতে হয়। বৈতরণী পার হতে হলে গুরুর নামক তরণী আছে, গুরুর অনুমোদিত সার্টিফিকেট লাগবে। যদি আপনি গুরু দীক্ষা না নিয়ে আপনি মারা যান তাহলে আপনার বৈতরণী পার হতে খুবই কষ্ট হবে বাবা। একটা গান আছে, পরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, যারা আগে এলো বসে রইল পরে এলো, আগে গেল তাই ডাকে তোমায়। যারা আগে যায় তারা বসে রয়, যারা পরে যায় তারা আগে চলে যায়। কেন চলে যায়? কারণ তার গুরু নামক বৈতরণী নাই। গুরুদেবের যদি কৃপা না হয়, গুরু না দীক্ষা নিয়ে যদি আপনি মারা যান, আপনার তরণীর কান্ডারি কেউ হবে না। হরিবল হরিবল। বলেছি মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাদের চেয়ে অধিক গুরু বদিলে সে পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু এমন এক জিনিস, গুরু যদি আপনার মুখে বিমুখ হয়ে যায়, গুরু যদি আপনার মুখ থেকে বিমুখ হয়ে যায়, আপনার সংসারে দুর্দশা জীবনে ছাড়বে না। গুরুর যদি কৃপা না হয়, আপনি যতই টাকা পয়সা রুজি করেন, আপনার প্রতি গোবিন্দের কৃপা লাভ হবে না। আগে গুরুর কৃপা পেতে হবে,
তারপর পাবেন কার কৃপা? তারপর পাবেন আমার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। এরপর যদি কৃপা পেতে চান তারপর পাবেন রাধা গোবিন্দের কৃপা। শ্রেণীমতে ভাগমতে শ্রেণীমতে যেতে হয়, তারপর ভজনই আপনার বিফল থেকে মুক্তি পাওয়া যায়। তাই গুরু দীক্ষা অনেকে আছে, আসছে অনেকে আছে, দেখবেন কয় বাবা রে বিয়া করিলা রে বাবা, একলগে বউরে লইয়া লইছে। কয় বাবা রে বিয়া করিলে একলগে বউরে লইয়া দীক্ষা লইছে। বাবা বিয়ার আগে যদি পুত্রটা মারা যায় তখন মা বাবার সঙ্গে যাইবানি, বাবা যাইবানি। অনেকে কয় বাবা রে বিয়া করিলাতে বউ লইয়া লইবে একসাথে। বাবা এখনকার সময়ে যে যুগ এসেছে বাবা, বাবার আগে সন্তান বেশি আগে মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে না বাবা। এখন দেখবেন আপনার সন্তানকে গুরু দীক্ষায় দীক্ষিত করলেন না, 2 চাকার সাইকেল যারে বলা হয় মোটর সাইকেল, এখনকার সময়ে বেশিরভাগ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে না? ফেসবুক খুললেই দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এই ছেলেটা যদি মারা যায় সে ভব নদী পার হতে পারবে? পারবে বাবা? পারবে না, কারণ সে তো গুরু দীক্ষায় দীক্ষিত হয় নাই। তাহলে এই সন্তানটা যদি মারা যায়, সেই সন্তানের পারের যে কান্ডারি হতে পারছে না, এর জন্য দায়ী থাকবে মা বাবা। এর জন্য বলেছি 5 বছরের শিক্ষা আর 6 বছরে হবে দীক্ষা। দীক্ষা না নিলে কখনো সে গোবিন্দ সেবার পূজারী হতে পারে না। হরি বল, হরি বল। তাই আমরা যতটা কীর্তনে যাই, যতটা জায়গায় যাই, সব জায়গায় একটা কথাই বলি, যত তাড়াতাড়ি সম্ভব সন্তানকে গুরু দীক্ষায় দীক্ষিত করে গুরুর চরণ ধরতে শিখান। দেখবেন আপনার মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, বিশ্ববাসীর মঙ্গল হবে, পরকালে তার গতি হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা গুরু কীর্তন করেছি, এখন একটু গৌর কীর্তন করবো। হরে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ। একটু হাত তুলেন সবাই মিলে, সবাই হাত তুলেন, হরিবল। সবাই মিলে কীর্তন করবে, সবাই হাত তুলেন, সবাই। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হদৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। সবাই গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হদৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হদৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। 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 গোবিন্দ মদন গোপাল। হরে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হদৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হদৈত দয়াল।
ধরে অনন্তরী জয় জয় পঞ্চতত্ত্বে জয় দৈতেরি জয় জয় পঞ্চতত্ত্বের জয় অনন্তরী জয় জয় পঞ্চতত্ত্বে জয় পঞ্চতত্ত্বের জয় জয় নবদ্বীপের জয় পঞ্চতত্ত্বে জয় জয় নবদ্বীপে জয় পঞ্চতত্ত্বে জয় জয় নবদ্বীপে জয় নবদ্বীপে জয় জয় পঞ্চতত্ত্বে হরে পঞ্চতত্ত্বে জয় জয় নবদ্বীপে জয় পঞ্চতত্ত্বে জয় জয় নবদ্বীপে জয় সবাই প্রেমসে বলুন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি পঞ্চতত্ত্ব কি দ্বাদশ গোপাল কি অষ্টকবিলাস কি ছয় চক্রবর্তী কি রাধা দামোদরী কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি শ্রীবাস সঙ্গনী কি হরিনাম সংকীর্তন কি কীর্তন ধাতা কি গৌর ভক্তবৃন্দ কি গৌর ভক্তবৃন্দ কি গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর হরি হরি বল। বাবারা দেখবে লাখ লাখ টাকার মালিক হয়, কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু একটা কীর্তন দেওয়ার ভাগ্য জুটে না বাবা। কোটি কোটি টাকার মালিক হয়, লাখ লাখ টাকার সম্পত্তির মালিক হয়, কিন্তু একটা কীর্তন দেওয়া তার কপালে জুটে না। একটা কথা বলি, সবার টাকা কিন্তু আমার গোবিন্দ খায় না। এমন হইবা বাবা রে, টাকা পয়সা ধন সম্পদ সবতে গোবিন্দ দেন, আবার গোবিন্দ খাই না কোনটা? গোবিন্দ আমার বলেছেন যে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ চায়, তারা আমি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছু দেই, কিন্তু তারে আমি চরণ কানা দেই না। আর যে আমার কাছে শুধু চরণে চায়, তারে আমি চরণ দেই, কিন্তু তারে আমি টাকা পয়সা ধন সম্পদ কিছু দেই। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না চারে আস আমি করি তার সারে সর্বনাশ, তবু যদি না চারে আস আমি করি তার পুত্র সংসার নাশ, তবু যদি না চারে আস আমি হয়ে যাই তার দাসের। একটা কোম্পানিতে যান, বড় বড় অফিসে যান, আদালতে যান, দেখবেন একজন করে সিকিউরিটি গার্ড আছে, আছে না বাবা? দেখবেন সিকিউরিটি গার্ড আছে। আজ মহাপ্রভুর কৃপা হয়েছে বলে এই আঙ্গিনায় হরিনাম সংকীর্তন হচ্ছে। যদি মহাপ্রভুর কৃপা হইতো না বাবা, তাহলে আপনারা সুস্থ শরীরে আসিয়া কীর্তন শ্রবণ করতে পারতেন না। আজ আমার মহাপ্রভু বলেছেন ওই যা এখানে আয়, আসে একবার নাম শ্রবণ কর, একবার মন দিয়ে নাম শ্রবণ কর, তবেই না তোর পাপ বিমোচন হবে। যতক্ষণ সময় নাম না শ্রবণ করবে, ততক্ষণ সময় তোমার পাপী হৃদয় শীতল হবে না। আজ মহাপ্রভুর কৃপা হয়েছে বলে সুস্থ শরীরে আসিয়া কীর্তন শ্রবণ করছে। এত ঠান্ডার মধ্যে দূর পদ অবলম্বন করিয়া বাবা আমরা যে কীর্তন করছি, যাওয়ার সময় আমাদের ঠিক পারিশ্রমিক মাইনে পেয়ে যাব, আমরা চলে যাব। কিন্তু আপনারা অনেকে এসেছেন পকেটে টাকা খরচ করে, আপনারা কিন্তু যাওয়ার সময় মাইনে পাবেন না।
কিন্তু কেন এসেছি? যদি একটু চরণগুলি অঙ্গে মাখা যায়, ভক্তের চরণগুলি যদি একটু অঙ্গে মাখা যায়, আমাদের মানব জীবন ধন্য হয়ে যায়। হরি বল হরি। পকেটে যদি টাকা থাকে, বাজার করে খরচ আনা যায়, কিন্তু বাবা কীর্তন কিন্তু টাকা দিয়ে সম্ভব নয়। কীর্তন দিতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না। দেওয়ার একটা ভক্তি থাকতে হবে, মন থাকতে হবে। মনটা যদি সপে না দেন, তাহলে আপনি জীবনে কীর্তন দিতে পারবেন না। আজ লাখ টাকা সম্পত্তির মালিক হয়, সেও কীর্তন দিতে পারে না। আর দিন মজুরি ভিক্ষা করে খায়, তার বাড়িতে হরিনাম সংকীর্তন হয়ে যায়। বাবা, রাস্তার মধ্যে দুলা আছে, গেটের বাইরে গেলেই দুলা আছে, আছে না বাবা? আসতে বাজা, রাস্তার মধ্যে দুলা আছে না? এখানে কিন্তু দুলা আছে। আমার মহাপ্রভু বলছি, সূর্যের তাপের মধ্যে যদি একটা ভক্ত দাঁড়ায়, তার শরীরটা প্রেসারে, হাই প্রেসার বা লো প্রেসার হয়ে শরীর ঘামঘাম দিয়ে অস্থির হয়ে যাবে। সে সরাসরি সেই তাপটা সহ্য করতে পারবে না। আগুনের কাছে দাঁড়ান, বেশি হইতে আপনি 2 মিনিটে দাঁড়াতে পারবেন, দেখবেন আপনার শরীরটা অস্থির করে নেবে। কিন্তু এই তাপের মধ্যে আপনি যতক্ষণ সময় থাকবেন, ততক্ষণ সময় আপনার ত্রাপিত প্রাণ শীতল হবে। হরি বল হরি। মহাপ্রভু বলেছে, সূর্যের তাপের যে গুণ, আগুনের তাপের যে গুণ, তার চেয়ে দ্বিগুণ গুণ হলো এই ভক্তবৃন্দের চরণদুলির মধ্যে। বাবা, সাউন্ড বাজায় এত কীর্তন শোনা যায়, শোনা যায় না? আমার থেকে আরো ভালো কীর্তনীয় আছে, সিনিয়র কীর্তনীয় আছে, ওদের কাছ থেকেও কীর্তন শ্রবণ করতে পারতে। কিন্তু কেন এই কষ্ট করে আয়োজন করেছে? এটার মানে হলো কীর্তন শোনা যায়, ক্যাসেট বাজিয়েও কীর্তন শোনা যায়, চাইলে প্যান্ডেল না করলেও চলে, সাউন্ড না আনলেও চলে। কিন্তু একমাত্র হলো, যদি এইরকম আয়োজন না করা যায়, তাহলে বৈষ্ণবগণের চরণদুলি অঙ্গে মাখা যায়। আজকের জন্য পরম বৈষ্ণব হলেন কারা? আপনারা। আজকের জন্য পরম বৈষ্ণব বলেন আপনারা। এখনো বলবেন, বাবা যে মন্দিরের যজ্ঞেশ্বর, তারে কি বলবে? আমরা যদি বৈষ্ণব হই, যে যজ্ঞেশ্বর, তারে কি বলবে? যারা বৈষ্ণব হয়, যারা আশ্রমে আঁকড়ায় থাকে, ওনারা হলেন এক শ্রেণী উপরে, ওনারা হলেন বৈরাগী, আর আমরা হলাম মহাবৈষ্ণব। নিতাই গৌর হরি হরি। আজকের জন্য পরম বৈষ্ণব বলেন আপনারা। আপনাদের চরণদুলির মধ্যে এত দাম। আমার মহাপ্রভু বলেছে, ভক্তের চরণদুলি অঙ্গে মাখিলে সর্ব অঙ্গের ব্যথা দূরে চলে যায় রে। হরি বল হরি। শিবাশ্রী যত জায়গায় হরির নাম সংকীর্তন হইবে, দেবার মতো কিছু নাই রে শ্রীবাস। এই শ্রীবাস আমার আঙ্গিনায় কত কত ভক্তির আগমন হবে রে শ্রীবাস। ওরে শ্রীবাস, তাদেরকে দেখবে কে? তাদের পাহারা দেবে কে? শ্রীবাস বলছে, প্রভু তুমি একজন প্রহরীদার দিয়ে দাও, গেটের মধ্যে একজন প্রহরীদার দিয়ে দাও। কে আসে আর কে যায়, কে প্রসাদ পেয়েছে, কে প্রসাদ পেয়েছে না, সব দিকে খেয়াল রাখবে। তুমি একজনকে পাঠিয়ে দাও। এই যে কীর্তন আছে বাবা, এই কীর্তনের কিন্তু একজন প্রহরীদার আছে, গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। কে কোথায় যাচ্ছে, কে কি করছেন, আপনার সবকিছু দেখা হচ্ছে। উনি আপনাকে বরণ করছে, আপনি কিন্তু দেখতে পারছেন না। ওনার নামটা কি জানে? যে এই শ্রীবাস সম্মানের প্রহরীদার, গেটের সিকিউরিটি গার্ড, ওনার নামটা হলো রায় রামানন্দ। রায় রামানন্দ গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। ওনারে আমরা দেখতে পারছি না, কিন্তু উনি আমাদের ঠিকই দেখছেন। আর উনি আছেন বলে আপনারা আসা যাওয়া করতে পারছেন। নিতাই গৌর হরি হরি। রামানন্দ প্রশ্ন করছিলেন, প্রভু আমারে যে ফুলের মালা দিয়েছো, আমার যে চন্দন দিয়েছো, কয়জন ভক্তরে আমি বরণ করে নিতে পারবো?
প্রভু বলছে, রামানন্দ রে, ফুলের মালা যত বানাবো তত শেষ হবে, চন্দন যত ঘষবো তত শেষ হবে, গঙ্গার জল শুকাবে, নদীর জলে শুকাবে, পুকুরের জলে শুকাবে, কিন্তু জীবনে দুইটা জায়গার জল শুকাবে না। কোন দুইটা জিনিস জানিস? এক নম্বর হলো শ্যামকুণ্ড, দুই নম্বর হলো রাধাকুণ্ড। শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোথায়? আমাদের দেহের মধ্যে। এক নয়নের নাম শ্যামকুণ্ড আর আরেক নয়নের নাম হলো রাধাকুণ্ড। যত ভক্তই আসবে রে শ্রীমান, ও শ্রীবাসের যত ভক্তই আমার আঙ্গিনায় আসবে, তাদেরকে দেবার মতো কিছু নাই রে শ্রীমান। ও গুণের মাই শ্রীবাসের যত ভক্তই এই আঙ্গিনায় আসবে রে শ্রীমান, তাদেরকে তুমি নয়নে জলে বরণী করিও। ও তুমি দুই না ও তুমি নয়নে জলে ও তুমি নয়নে জলে ও তুমি বরণ করিও। যত ভক্তই আমার আঙ্গিনায় আসিবে গো, ও তুমি নয়নে জলে চরো শরণ দুয়াইও। ও তুমি নয়নে জলে ও চরণ দুয়াহিও। বলি ভক্তের চরণে নয়নের জল দিয়া গো, তুমি নয়নে জলে চরণ দুয়াইও। ও তুমি ভক্তের চরণে ও গো নয়নে জল দিও। ও গো নয়নে জলে চরণ ও গো দুয়াহিও। বলি দাদা ভক্তের ধুলি মাগো, ভক্তের চরণে ধুলি। ও তুমি দাদা ও ভক্তের চরণ ও গো চরণ তুলি। তোমার চরণ ধুলি আমার অঙ্গে বাকি। তোমরা দাদা ভক্তের চরণে ধুলি। ও গো চরণ তুলি আমার ও গো অঙ্গে মাথে ও গো দাদা ভক্তে ও গো চরণ তুলি। বৈষ্ণবের চরণ ধুলি লাগে যদি বৈষ্ণবের চরণ ধুলি লাগে যদি গায়, অনায়াসে সেই পাপী ও পাপী ব্রজধামে যায় গো বাবা। বৈষ্ণবের চরণ ধুলি
ভুলি এমন দিন আমার আমি কবে বা হবে বৈষ্ণবের চরণ ধুলি আমি ভঙ্গে মাকে বাড়ি এমন দিন আমার আরে কবে মায়াবে বৈষ্ণবের চরণ ধুলি আমার অন্তে মাটিতে ভুলি এমন দিন আমার মাখনে আমি ভোলা কবে হবে বৈষ্ণবের চরণ ধুলি আমি ভঙ্গে মাকে বাড়ি এমন দিন আমার বৈষ্ণবের চরণ ধুলি আমার গায়ে মাটিতে ভুলি এমন দিন আমার ওই আমার ভগত হয়ে হবে ভগয়ে মন্দিরা মা হবে বায়বে বৈষ্ণবের চরণ তুলে আমার ভগ গায় মাখিতে ভগয়ে মন্দিরা ভগ কবে বাবে ও বাবা গো এই চরণ ধরে মাকে বাড়ি সবার বাকি হয় না গো মা মাস কোটি কোটি জন্মের তপস্যার ফলে এই অঙ্গনে পেয়েছে গো বাবা হে ভুল কোন জন্মে কোন পুণ্য করেছিলাম বলি আজ এমন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করিতে পারিতেছে গো বাবা আবার যদি এই পৃথিবীতে জন্ম নেই আবার যদি এই পৃথিবীতে আসতে হয় গো প্রভু তুমি যদি আবার আমার মানব বলে জন্ম দাও গো প্রভু ও প্রভু কই এমন মানব বলে জন্ম দিও গো প্রভু এমন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও গো প্রভু ও প্রভু তোমার নাম গুণ গুণে যেন আরে গাইতে পারি তোমার নাম তো গাইতে পারি তোমার নামে গুণগান আমি গাইতে পারি তোমার তোমার গান ভগ যেন গাইতে পারি আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে আমার কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও গো তোমার নাম গুণা করে যেন গাইতে পারি আমার কৃষ্ণ ভক্ত তোমায় করে বেগ ভগ জন্ম দিও আমায় তোমার নাম কোন গান যেন ভগ গাইতে পারি ওই রে মনুষ্য
প্রাণ জালে রইলাম বইয়া মনুষ্য পাইয়া হরিব দয়া জানি আমি হইলাম জিয়া বলি মানব জীবন সার না হইল ও দয়া রে ভগবানব জনম ছাড় হইল খবরে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে না তো এই জমিদারি ও তোমার টাকা পয়সা ভগবান গানি আরে তাকে না তো সাধে ভগ জমিদারি ওই আইনি টাকা পয়সা বাড়ি গাড়ি ওই আইনি থাকবে না তোর জমিদারি ও তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ওরে তাকে না তো সাধে জমিদারি হরিরামে স্বামীর কুল বিছানা হায় মনের সাধে বিছানা বলি সেদিন নামে যাবে প্রাণে যাবে সেদিন যাবে ভগবান যাবে গো সেদিন নামে যাবে সেদিন প্রাণে যাবে গো সেদিন নামে যাবে প্রাণে যাবে গো মরি পরি রবি স্বামী বাবা এই বিল্ডিং করে থাকবে এই মণ্ডপ করে থাকবে কীর্তন হবে কিন্তু আমরা দুনিয়াতে বেঁচে থাকবো না একজনের পর একজন আসবো কিন্তু সবাইকে বিদায় নিতে হবে আর মাত্র কয়েকদিন আছে এই পৃথিবীতে সবাই একদিন একজন একজন করে বিদায় নিতে হবে বাবা কার কখনো প্রাণ পাখি উড়ে যাবে কেউ বলতে পারে না বাবা আমার বাড়ি আমার ঘর আমার সংসার আমার পুত্র আমার স্ত্রী ও বাবা এক মাস বিছানায় পড়ে দেখেন আপনার আপন বলতে কেউ থাকবে না এক মাস বিছানায় পড়ে থেকে মলমূত্র ত্যাগ করেন আপনার মলমূত্র কেউ ফেলবে না বিছানায় পড়ে আয় গোবিন্দ বলে চিৎকার করবে আপনার কথা কেউ শুনবে না বাবা হাজার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই থাকুক না কেন আপনার আপন করে কেউ ভালোবাসবে না সেদিনই শুধু আমার গোবিন্দ সেদিন আমার গোবিন্দ এসে আপনাকে পার করে দেবে আপনাকে পার করার মতো কেউ থাকবে না বাবা আপন বলতে কেউ থাকবে না এই জন্য মহাজন পদ দিলেন সেদিন নামে যাবে সেদিনে প্রাণে যাবে সেদিন যাবে এ প্রাণ যাবে ও সেদিন নামে যাবে হরি হরি সেদিন প্রাণে যাবে সেদিন আমার এই প্রাণ যাবে
আপন বলতে জগতে জগতে কেউ থাকবে না রে। সেদিন যাবে সেদিন প্রাণ যাবে ওই আমার আপন বলতে হরিবল হরিবল হরিবল। আমার আপন বলতে আমার আপন বলতে কেউ না রবে। সেদিন প্রাণে যাবে নাম যাবে সেদিন শুধু নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, আর কিছু আপনার সঙ্গে যাবে না। সুন্দর বাড়িঘর ফুল বিছানা সবকিছু করে রবে বাবা। সেদিন আপনার আপন বলতে কিছু সঙ্গে সাথে হবে না। দাদুর সঙ্গে তিলক করে মুখে সদা কৃষ্ণ নাম পেলে চারজনায় কাঁধে করে আপনার শ্মশান ঘাটে নিয়ে যাবে। তখন আপন বলতে জগতে কেউ থাকবে না। হরি বল। কি কেলা কেলাইছো দয়াল রে, তোমার লীলা সমতে কায়া পরে প্রাকৃতিক মানুষ বানাইয়া ও তুমি বসাইছ বাজার রে। কি কেলা কেলাইছ দয়াল রে, ও দয়াল তোমার লীলা লীলা সমতে কায়া। হরে প্রাকৃতিক মানুষ বানাইয়া ও ও তুমি বসাইছ বাজার রে। কি কেলা কেলা কি খেলা খেলাইছ দয়াল রে। কাউরে দিলাই 10টা সন্তান, তার জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলাই জায়গা সম্পদ, তারে বাবা বলে ডাকার মতো কেউ নাই। তুমি কাউরে দিলাই 10টি সন্তান, ও তার জায়গা সম্পদ নাই। ওরে কাউরে দিলাই জায়গা সম্পদ, ও তারে বাবা বলে ডাকার মতো কেউ নাই রে। কি কেলা কেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার লীলা লীলা চমৎকার। ওরে প্রাকৃতিক মানুষ বানাইয়া ও তুমি ও তুমি বসাইছ বাজার রে। কি কেলা কেলাইছো খেলা খেলাইছ দয়াল রে। ও দয়াল রে, কাউরে তুমি এই জগতে দিলাই ধন সম্পত্তি বেশি করে, আবার কাউরে দিলাই এই জগতে জনমের মতো গরিব বানাইয়া রে। কি গেলা গেলাইছো দয়াল রে, এই জগতে গরিব হইলে কেউ তো ভালোবাসে না। যারা আছে টাকা পয়সা বাড়ি গাড়ি, তারে সবাই ভালোবাসে যাইয়া রে। কি গেলা গেলাইছো দয়াল রে। এই জগতে কাউরে তুমি রাখছরে দয়াল জন্মের সুখী বানাইয়া, আবার কাউরে দিলাই এই জনমের মতো তারে
ও তারে দুঃখী বানাইয়া রে। এই জগতে কেউরে দিলাই ধন সম্পত্তি বেশি করে, শেষের দিনে শ্মশানে ঘাটে ওরে কে নামাইব তোরে রে। দেখবেন বাবা, যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধনী মানুষ আছে, সুটকুট লাগিয়ে শুধু উপদেশ দিবে কিন্তু কাজে লাগবে না। আপনি যখন মারা যাবে, গ্রামের দরিদ্র ব্যক্তিরা, গরিবরা ব্যক্তিরা এসে আপনার বাঁশ ধারে যাবে, বাঁশ কাটবে, বাঁশের সরাই বানাবে, বাঁশের সরাই বানিয়ে চারজনা কাঁধে করিয়া আপনাদের শ্মশান ঘাটে নিয়ে যাবে। হরিবল। তখনই কিন্তু বাবা ধনী মানুষরা আপনার সুটকুট করে তারা কিন্তু আপনার কাছে যাবে না। তাই বলেছে, কাউরে দিলাই এই জগতে ধন সম্পত্তি বেশি করে, শেষের দিনে শ্মশানে ঘাটে কে নামাইব তোরে রে। এই জগতে আপন বলতে কিছু নাই, শুধু হরি নাম ছাড়া কেবল পথে সম্বল, এই ছাড়া আর জগতে কিছু নাই। হরিবল হরিবল। তাই বলেছে, সুরধনির তীরে আজি গৌর কিশোর। হরি 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 বল। সহস্র গণ মিলে আনন্দে বেবরে হরিবল। বাবু শোনারা বলছি, সুরদানি তিরাজি গহুর কিশোর সহস্র গণ মিলে আনন্দে বেবরে। কেমন করে আপনাদের আমাদের ভক্তদের নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে। হরিবল হরিবল। যে সময় হরিনাম সংকীর্তন করছে, মহাজন পদ দিলেন, কেলায় বিনোদ কেলা আমার গৌর
দেখে দেখবা কয় দাদা গীতা ভাটো যাও নিবা কয় না রেবা কয় খানে গীতা ভাটো যাই না বলে খানে গীতা ভাটো বইলে বল আমার রুম বানিয়ে আমি জীবনে গীতা ভাটো বই না। রাধে রাধে। দেখবা বাবা কেউ হরিবাসর আসে না সাপ্তাহিক হরিবাসর, যারা কীর্তন করে তারা তো কীর্তন করে আর পিছন দিকে বসে আঁটুর উপরে হাত রাখে আর জুলায় আর ঘুমায়, মাঝে মাঝে আবার লুট গাইলাও আর হাম নাই, লুট গাইলাও আর হাম আছে না নি বাবা? হ্যাঁ, বাবা দেখবেন অনাথে কয়ে তোমরা যে কীর্তনে গিয়ে গোলাগুলি করো রে বা আমি জীবনে গোলাগুলি করি তা আমার ভালো লাগে না বা গোলাগুলি। এই যে গোলাগুলি বাবা, গোলাগুলি কীর্তনে আসিয়া কেন করা হয়? জীবাত্মা পরমাত্মার মিলনের গতিতে যদি ভক্ত গোবিন্দের মিলন হয়ে যায়, হরিবল হরিবল। কারণ কেউ বলতে পারে না যে আমার মহাপ্রভু কোন রূপে এসেছে। বৃদ্ধ বয়স আসিয়া বসতে পারে, ছোট্ট শিশু হিসেবে আসতে পারে, যার গায়ে দুর্গন্ধ পাগলা জাগতিক জগতের পাগল এই বেশে আসতে পারে। এজন্য মহাপ্রভু বলেছেন হরিনাম সংকীর্তনে যত ভক্ত আসবে একটা কুকুরও যাতে কষ্ট না পেয়ে যায়নি, তাই গৌর ব্রজের খেলা কত মতো লাগাতে সরাসরি আর নইদের খেলা নাম শনি কীর্তন ধুলায় গড়াগড়ি। এই আঙ্গিনায় এসে শুধু ধুলায় গড়াগড়ি, এই আঙ্গিনায় এসে কাপড়ের মায়া চলবে না, এই আঙ্গিনায় এসে শাড়ির মায়া চলবে না। যত দুলা মাগবে তত আপনার পিতাব জ্বালা দূর হয়ে সংসারের মঙ্গল হবে না, তাই বলেছে দোলায় দোষারায় কাদা কাদা
মনের জ্বালা নিবারণ হবে। একটু এগিয়ে বসুন, আর একটু আগান, আসেন, এগিয়ে আসেন। মায়েরা আর একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, আপনারা আসেন, আসেন, সবাই এগিয়ে আসেন। রাধে রাধে। তাই বলেছি দুলাই দুসরাই অঙ্গ গদ গদ মাস, এরাটা মোহনা করে প্রদত্ত হিয়াস। এবার কি করেছে? বহু সুন্দর গৌর হরি এই বক্তব্যের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। কেমন করে? হাত তুলে সবাই হরি বল, সবাই হাত তুলে, সবাই একটা হাত তুলে, সবাই হাত তুলে। আসলে আমি উত্তরাগস্ট আমি কমই পরিবেশন করি। আমার বেশিরভাগই সুবল মিলন লীলা পরিবেশন করি। তো আজকে ভাগ্যবশত উত্তরাগস্ট আমি পরিবেশন করছি। ভক্ত কম, হ্যাঁ, আমি মহাপ্রভুর কৃপায় মধ্যাহ্ন সময়ে সব জায়গায় আমি কীর্তন করি। তো আজ ভাগ্যবশত আমাকে বিকেলবেলা দেওয়া হয়েছে। তো যত ভক্ত আসে সবাইকে নিয়ে একটু আনন্দ করবে। সবাই হাত তুলে